আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি অলসতা করেছেন কি? আসলে জামাতে ইসলামের ভাইরা তারা মওদুদী সাহেবকে বাঁচাতে গিয়ে মওদুদী সাহেবকে একেবারে ডুবানোর ব্যবস্থা করে দিচ্ছেন। যেমন দেখেন এই জামাতি বক্তা কি ধরনের বক্তব্য দিচ্ছে। সগীরা কবিরা সবকিছু থেকে নবীরা মুক্ত, কিন্তু ওয়াকাদ কানাত মিনহুম জাল্লাত ওয়া খাতায়া, কিন্তু তাদের থেকে পদস্খলন অথবা ভুলবশত ভুল এটা হতে পারে। তাহলে এটাই তো মাওলানা মওদুদী মাসিয়াতের অর্থ বলতেছেন, ভুল ও ফুকদানুল আজম মানে হলো পদস্খলন, জাল্লাত। ইমাম আবু হানিফা যেটা বলতেছেন, কিন্তু না, ওই বাপ দাদা দুষ্টামি শিখাই দিছে, তরজমা ওই দুষ্টামি অনুযায়ী ওনারা করবেন, এবং তরজমা যদি সামনে থাকে যেটুকু পড়লে প্রোপাগান্ডা ক্লিয়ার হয়ে যাবে, ওটুক পর্যন্ত যায়, আস্তে থেমে যাবেন, করবেন না। তাহলে মাওলানা মওদুদী মাসিয়াতের অর্থ বলতেছেন, ভুল ও ফুকদানুল আজম মানে হলো পদস্খলন, জাল্লাত। ইমাম আবু হানিফা যেটা বলতেছেন, কিন্তু না, ওই বাপ দাদা দুষ্টামি শিখাই দিছে, তরজমা ওই দুষ্টামি অনুযায়ী ওনারা করবেন, এবং তরজমা যদি সামনে থাকে যেটুকু পড়লে প্রোপাগান্ডা ক্লিয়ার হয়ে যাবে, ওটুক পর্যন্ত যায়, আস্তে থেমে যাবেন, করবেন না। তার বক্তব্যের সারমর্ম হচ্ছে তিনি বুঝাতে চেয়েছেন যে মওদুদী সাহেব মাসিয়ত শব্দ ব্যবহার করেছেন, এর দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে নবী রসুলদের পদস্খলন এবং মানবীয় ভুল ত্রুটি, এবং এখানে অনিচ্ছাকৃত ভুল উদ্দেশ্য। যদি মওদুদী সাহেব এই ধরনের উদ্দেশ্য নিতই, এই অর্থ নিতই, তাহলে অনেক আম্বিয়ায়ে কেরামগণ এই মওদুদী সাহেবের কলমের আঘাত থেকে বেঁচে যেতেন। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য, মওদুদী সাহেব কখনো এই মাসিয়ত দ্বারা পদস্খলন উদ্দেশ্য নেননি, বরং তিনি আম্বিয়ায়ে কেরাম সহ বড় বড় নবী যারা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ বড় বড় আম্বিয়ায়ে কেরামের ক্ষেত্রে তিনি কলম দ্বারা অনেক বড় বড় আঘাত করেছেন। যেমন একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দেখাই, যে তিনি মাসিয়ত দ্বারা এই পদস্খলন যে উদ্দেশ্য নিতেন না, এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি যদি তাফহিমুল কোরআনের 2য় খণ্ডের 312 নম্বর পৃষ্ঠা এবং 13 নম্বর পৃষ্ঠাটা দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আপনি বুঝতে পারবেন যে তিনি নবী রসুলদের রেসালাতের দায়িত্বের ক্ষেত্র পর্যন্ত কত বড় ধরনের কলম চালিয়েছেন। আসুন আমরা দেখি তিনি কি বলেছেন। ताहम कुरान की इशारत और सहीफ़ा यूनुस की तफसीलत पर गौर करने से ये बात साफ मालूम होती है कि हज़रत यूनुस से फ़रीज़ा रिसालत की अदायगी में कुछ कोताहियाँ हो गई थी, और गालिबन उन्होंने बेसब्री से कब्ल अज़ वक्त अपनी मुस्तकर छोड़ दी थी। তবে কোরআনের ইঙ্গিত সমূহ এবং সহিফায়ে ইউনুসের বিস্তারিত বিবরণ গভীরভাবে পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় যে হযরত ইউনুস আলাইহিস সালাতু সালামের দ্বারা রেসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু ত্রুটি বা অপূর্ণতা সংঘটিত হয়েছিল। সম্ভবত তিনি অধৈর্য হয়ে নির্ধারিত সময়ের আগেই নিজের জনপদ ত্যাগ করেছিলেন। আপনি ভাবতে পারেন এই জায়গার মধ্যে তিনি বলছেন যে ইউনুস আলাইহিস সালাম তার রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি করেছেন, অলসতা করেছেন। একবার বললেননি, দ্বিতীয়বার আবার একই ধরনের কথা বলেছেন। আসুন আমরা একটু সামনে পড়ি। लेकिन जब आसार आज़ाब देखकर आशिरियों ने तौबा और इस्तिग़फ़ार की तो अल्लाह ताला ने उन्हें माफ़ कर दिया। कुरान मजीद में अल्लाह ताला के जो कवानीन बयान की गई हैं, उनमें एक मुस्तकिल ज़ाबिता ये भी है कि अल्लाह ताला किसी कौम को उस वक्त तक अज़ाब नहीं देता जब तक उस पर अपनी हुज्जत पूरी न कर ले। बस जब फ़रीज़ा रिसालत की अदायगी में कोताही हो गई और अल्लाह के मुकर्रर करदा वक्त से पहले वो खुद अपनी जगह से चली गई, तो अल्लाह ताला की अदल व इंसाफ का तकाजा यही था कि उस कौम को अज़ाब न दिया जावे, क्योंकि उस पर इत्माम हुज्जत की तमाम कानूनी शराइत पूरी नहीं हुई थी। কিন্তু যখন আশরীয় জাতি আযাবের নিদর্শন প্রত্যক্ষ করে তওবা ও ইস্তিগফার করল, তখন আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলার যে নীতিমালা বর্ণিত হয়েছে, তার একটি স্থায়ী নীতি হলো আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেন না যতক্ষণ না তাদের ওপর তার পক্ষ থেকে পরিপূর্ণ হুজ্জত যুক্তি প্রমাণ প্রতিষ্ঠিত হয়। অতএব যখন রেসালাতের দায়িত্ব পালনে কিছু ত্রুটি ঘটে গেল এবং আল্লাহ নির্ধারিত সময়ের পূর্বেই
তিনি নিজ স্থান ত্যাগ করলেন, তখন আল্লাহ তাআলার ন্যায় বিচারের দাবি ছিল সেই জাতির ওপর আযাব নাজিল না করা, কারণ তাদের ওপর হুজ্জত সম্পূর্ণ হওয়ার জন্য যে সকল শর্ত পূরণ হওয়া প্রয়োজন ছিল তা তখনও পূর্ণ হয়নি। আপনি ভাবতে পারেন যে সূরা ইউনূসের এই 58 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মওদুদী সাহেব হযরত ইউনূস আলাইহিস সালামের ওপর একজন জলিল কদর পয়গম্বরের উপর তিনবার, একবার কোতাহি বলেছেন, আরেকবার বেসবর শব্দ ব্যবহার করেছেন, আবার আরেকবার কোতাহি শব্দ ব্যবহার করেছেন। এভাবে বলতে গেলে অনেকগুলাই কিন্তু বের করা যাবে। এরপরও আপনি কি বলবেন যে মওদুদী সাহেব তিনি আম্বিয়া কেরামের ওপর কলম চালাননি, তিনি আম্বিয়া কেরামের পদস্খলন বলেছেন কিংবা মানবীয় ভুল বলেছেন? এই ধরনের শব্দ মানুষ একবার দুইবার করে। এজন্য কি প্রত্যেকটা নবীর ক্ষেত্রে, প্রত্যেকটা আম্বিয়ার ক্ষেত্রে, বড় বড় নবী রাসূলদের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলবে? শুধু তাই না, এই যে এই জায়গাটার মধ্যে যে আমাদের জামাত ইসলামের ভাইরাও যে একমত না, আপনারা যদি বাংলা তাফহিমুল কোরআন দেখেন তাহলে দেখবেন যে বাংলা তাফহিমুল কোরআনের মধ্যেও জামাতের ভাইরা এই ধরনের কোনো তরজমা করেনি, এই সমস্ত বিষয় তিনি উল্লেখই করেনি। সেই জায়গার মধ্যে হিজরতের কথা তারা তুলে ধরেছেন। তো তাদের কাছেও প্রমাণিত হয় যে মওদুদী সাহেব যে এই জায়গার মধ্যে এই ধরনের শব্দগুলো চয়ন করেছেন এগুলো তার ঠিক ছিল না। এই কথাটাই আমরা বলি। শুধু তাই না, আপনি যদি এই বিশ্বাস করেন যে আম্বিয়া কেরামগণ তারা নবী রসুল যারা আছে তারা রেসালাতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে গিয়ে ত্রুটি বিচ্যুতি করেছে, ভুল ভ্রান্তি করেছে, তারা বিভিন্ন ধরনের অলসতা করেছে, তাহলে এটা সম্পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসের বাহিরে, এটা সম্পূর্ণ একটা কুফরি মতবাদের মতো হয়ে যায়। যেমন দেখেন আল মাওসুআতুল আকীদিয়ার প্রথম বাবটাই যদি আপনি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে উল্লেখ আছে আল আম্বিয়া ওয়া রুসুলু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুন মিনাল খাতাই ফি তাবলীগি রিসালাতিল্লাহি সুবহানাহু ফালা ইয়াহসুলু মিনহুম ফি তাবলীগিহা খাতাআ আও নিসিয়ান আও খিয়ানা আও কিতমান ওয়া হাযাল আমরু সাবিতুন বিল কিতাব ওয়া সুন্নাহ ওয়াল ইজমা فقد أمر الله تعالى محمدا صلى الله عليه وسلم بذلك فقال يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। নবী ও রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহ তাআলার রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভুল থেকে সম্পূর্ণরূপে সংরক্ষিত মাসুম, অতএব রিসালাত পৌঁছে দেওয়ার ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো ভুল, বিস্মৃতি, খিয়ানত, বিশ্বাসঘাতকতা বা কোনো বিষয়ে গোপন করা সংঘটিত হয় না। এই বিষয়টি কোরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা সুপ্রতিষ্ঠিত। তাহলে এই জায়গার মধ্যে আল মাওসুআতুল আকীদিয়ার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে আম্বিয়া কেরামগণ তারা রিসালাতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে তারা কোনো ধরনের ভুল ত্রুটি, তারা কোনো ধরনের মিথ্যার আশ্রয়, তারা কোনো ধরনের খেয়ানত, বিশ্বাসঘাতকতা তারা করতে পারে না। অথচ এই জায়গার মধ্যে মওদুদী সাহেব হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ করে দিলেন কোতাহি কি, যে তার পক্ষ থেকে অলসতা হয়েছে, তার পক্ষ থেকে ত্রুটি হয়েছে, তার পক্ষ থেকে বিচ্যুতি হয়েছে। আপনি কি ভাবতে পারেন? এরপরে কি বলবেন যে মওদুদী সাহেব মাসিয়ত দ্বারা পদস্খলন উদ্দেশ্য নিয়েছেন, অনিচ্ছাকৃত গুনাহ উদ্দেশ্য নিয়ে নিচ্ছেন, মানবীয় ভুল ত্রুটির উদ্দেশ্য নিয়েছেন? এটা কখনোই হতে পারে না। আর যদি বিষয়টা সঠিকই হতো তাহলে জামাত ইসলামের ভাইরা অবশ্যই খুব সুন্দরভাবে এই উর্দুটার তর্জমা করতে গিয়ে বাংলাটার মধ্যেও কিন্তু এইসব বিষয়গুলো উল্লেখ করতো। তারা কিন্তু বাংলাটার মধ্যে সেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেনি। তো প্রিয় দর্শক, এগুলোই ছিল তাদের আলোচনা। তো তারা যত বেশি এই চর্বিত চর্বণ নিয়ে আলোচনা করবে, আসলে তারা মওদুদী সাহেবকে নিয়ে আরো ডুবানের ব্যবস্থা করবে। তো আপনাদের কি মতামত এই জামাতে ইসলামের এই ধরনের ভাইদের এই বক্তব্য সম্পর্কে? আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদেরও যদি কোনো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের জবানকে, আমাদের কলমকে এই ধরনের নবী রাসূলদের উপর আঘাত করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।